Hello everyone, welcome to the course of Programming Language and Application 2. So এই লেসনে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে what we will learn. So throughout the course আমরা C++ এর কি টপিকস নিয়ে কথা বলবো, কোন কোন বিষয় নিয়ে আলোচনা করব তারই একটা ওভারভিউ থাকবে এই লেসনে। So let's start. So contents at a glance, অর্থাৎ কি কন্টেন্টস আমরা এই কোর্সে কভার করব সেই কন্টেন্টসগুলোর লিস্টে এখানে দেওয়া আছে। সো আমরা দেখি কি কন্টেন্ট এখানে রয়েছে। সো আমরা লেসন 1 এ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে an overview of C++, অর্থাৎ C++ এর উপরে একটা ওভারভিউ থাকবে আমাদের লেসন 1 এ, অর্থাৎ C++ ল্যাঙ্গুয়েজের বেসিক সিনট্যাক্স, তারপর C++ এর বেসিক ফিচার্স, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো হচ্ছে আমাদের লেসন 1 এ। তো এরপর আমরা চলে যাব লেসন 2 তে, ইন্ট্রোডিউসিং ক্লাসেস, অর্থাৎ ক্লাস বলতে কি বোঝায় সেটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব হচ্ছে লেসন 2 তে। এরপর আমরা লেসন 3 তে আলোচনা করব এ ক্লোজার লুক অ্যাট ক্লাসেস, অর্থাৎ ক্লাস সম্পর্কে আমরা আরো ডিপে চলে যাব, অর্থাৎ ক্লাসের যে ফিচারগুলো রয়েছে, ক্লাসের যে সিনট্যাক্স রয়েছে এবং ক্লাস কিভাবে ব্যবহার করা যায়, সব বিষয় নিয়ে আমরা আরো ডিটেলসে আলোচনা করব আমাদের লেসন 3 এ ক্লোজার লুক অ্যাট ক্লাসেস। এরপর আমরা আলোচনা করব লেসন 4 এ অ্যারেস, পয়েন্টার্স অ্যান্ড রেফারেন্সেস। সো অ্যারেস, পয়েন্টার্স অ্যান্ড রেফারেন্সে আমরা অ্যারে নিয়ে আলোচনা করব। যারা অলরেডি সি প্রোগ্রামিং শিখেছেন তারা অলরেডি জানেন যে অ্যারে, পয়েন্টার এবং রেফারেন্স কিভাবে ইউজ করা হয়। তো আমরা সি প্লাস প্লাসে তারও আরও একটু ডিটেলস আমরা আলোচনা করব। সো এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব লেসন 5 এ সেটা হচ্ছে ফাংশন ওভারলোডিং। তো ফাংশন ওভারলোডিং যেটা হচ্ছে যে আমরা একই ফাংশনের একই নাম থাকবে, বাট সেই একই ফাংশনকে আমরা ডিফারেন্ট পার্সপেক্টিভে ব্যবহার করতে পারবো, ডিফারেন্ট অ্যাপ্লিকেশনে ইউজ করতে পারবো এবং ডিফারেন্ট ওয়েতে মডিফাই করে আমরা ইউজ করতে পারবো। অর্থাৎ ফাংশন নেম সেম থাকবে, দুইটা ফাংশনের সেম নেম, বাট দুইটা ফাংশনের ভিতরের কন্টেন্টসগুলো ডিফারেন্ট থাকবে। সো চ্যাপ্টার লেসন 5 এ আমরা ফাংশন ওভারলোডিং নিয়ে আরো ডিটেলসে আলোচনা করব। এরপর লেসন 6 এ আমরা শিখবো হচ্ছে অপারেটর ওভারলোডিং, অর্থাৎ আমাদের বিভিন্ন রকমের অপারেটর রয়েছে, যেমন হচ্ছে প্লাস, মাইনাস। তো এই অপারেটরগুলা কিভাবে ওভারলোড করে বিভিন্ন পার্সপেক্টিভে ইউজ করা যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আমাদের লেসন 6 এ। তো এরপর আমরা চলে যাব লেসন 7, ইনহেরিটেন্স। তো ইনহেরিটেন্স বলতে কি বোঝায়, অর্থাৎ একজনের প্রপার্টি। রিয়েল লাইফে আমরা ইনহেরিটেন্স বলতে যেটা বুঝি যে একজনের প্রপার্টি আমরা অন্য কেউ ব্যবহার করতে পারি। যেমন হচ্ছে আমরা সাধারণত পিতার সম্পত্তি তার ছেলেমেয়েরা ব্যবহার করতে পারি। তো এই জিনিসটাই আমাদের, এই কনসেপ্টটাই আমাদের সি প্লাস প্লাসে রয়েছে যে ইনহেরিটেন্স, অর্থাৎ একটা ক্লাসের প্রপার্টি আমরা অন্য একটা ক্লাসকে ব্যবহার করতে দিতে পারি। তো এই বিষয়ে ডিটেলস আলোচনা থাকবে লেসন 7 ইনহেরিটেন্সে। এরপর আমরা চলে যাব লেসন 8, ইন্ট্রোডিউসিং দ্য সি প্লাস প্লাস আইও সিস্টেম, অর্থাৎ ইনপুট আউটপুট সিস্টেম। ঠিক আছে, কিভাবে ইনপুট নিতে হয় এবং কিভাবে সি প্লাস প্লাসে আউটপুট দিতে হয় সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো হচ্ছে আমাদের লেসন 8। এরপরে আমরা চলে যাব হচ্ছে লেসন 9 এ অ্যাডভান্সড সি প্লাস প্লাস আইও। তো ইনপুট আউটপুট সিস্টেমের যে আরো অ্যাডভান্স ফিচার রয়েছে সি প্লাস প্লাসের, সেটার আরো ডিটেলস আলোচনা হবে আমাদের লেসন 9 এ অ্যাডভান্সড সি প্লাস প্লাস আইও এই লেসনে। তো এরপর আমরা চলে যাব লেসন 10, ভার্চুয়াল ফাংশন। তো ভার্চুয়াল ফাংশন বলতে কি বোঝায়, কিভাবে ভার্চুয়াল ফাংশন ইমপ্লিমেন্ট করতে হয় সে বিষয়ে ডিটেলস আলোচনা করব আমরা লেসন 10 এ। এরপর আমাদের রয়েছে লেসন 11 এ টেমপ্লেটস অ্যান্ড এক্সেপশন হ্যান্ডলিং। তো এক্সেপশন হ্যান্ডলিং অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ হচ্ছে আমরা যখন প্রোগ্রাম রান করি বিভিন্ন কারণে প্রোগ্রাম ক্র্যাশ হয়। তো তার মধ্যে একটা হচ্ছে এক্সেপশন। যেমন হচ্ছে আমরা যদি সামথিং ডিভাইডেড বাই জিরো করতে চাই, অর্থাৎ কোন সংখ্যাকে জিরো দিয়ে যদি ডিভাইড করতে চাই, সো এটা প্রোগ্রামকে ক্র্যাশ করতে পারে। কিভাবে, যে আমরা জানি সামথিং ডিভাইডেড বাই জিরো ইকুয়াল টু ইনফিনিটি, সো ইটস নট পসিবল টু ক্যালকুলেট। তো যখনই প্রোগ্রামে এই ধরনের ক্যালকুলেশন থাকে, তো তখনই প্রোগ্রামটা ক্র্যাশ করে যখন আমরা রান করি। সো প্রোগ্রাম যেন ক্র্যাশ না করে, ইভেন ইফ যদি আপনার প্রোগ্রামে এই টাইপের স্টেটমেন্ট থাকে, এই টাইপের
ক্যালকুলেশন থাকে যে সামথিং ডিভাইডেড বাই 0, তারপরেও যেন প্রোগ্রামটা ক্র্যাশ না করে, হ্যাঁ, সাকসেসফুলি স্মুথলি যেন রান করতে পারে, অর্থাৎ ক্র্যাশ যেন না করে। বাট একটা এরর মেসেজ দিতে পারে, একটা মেসেজ দিতে পারে যে ইউ ক্যান নট ডিভাইড এ নাম্বার বাই 0, অর্থাৎ সামহাও আপনাকে হচ্ছে সেই ক্র্যাশটাকে অ্যাভয়েড করতে হবে, সেটাকে কন্ট্রোল করতে হবে, সেটাকে হ্যান্ডেল করতে হবে। সো এটা একটা এক্সেপশন, সেটাকে হ্যান্ডেল করতে হবে। সিমিলারলি আমরা যখন কোনো একটা ফাইল থেকে ডাটা রিড করতে চাই, সো মাঝে মাঝে দেখা যায় যে আমাদের ফাইলটা সেই স্পেসিফিক ফোল্ডারে নেই। সো সো সেক্ষেত্রে প্রোগ্রাম ফাইলটাকে রিড করতে পারবে না, ফাইলটাকে ওপেন করতে পারবে না। সো সেই ক্ষেত্রে প্রোগ্রাম ক্র্যাশ করতে পারে। তো এটা যেন না হয়, ক্র্যাশ যেন না করে, ফাইল যদি না খুঁজে পায় তাহলে হয়তো বা আপনি একটা মেসেজ দিতে পারেন প্রোগ্রামে যে ফাইল ইজ নট অ্যাভেলেবল, এই টাইপের। যে কথাটা যেটা হচ্ছে যে আমাদের কোনোভাবে প্রোগ্রামকে ক্র্যাশ করানো যাবে না, বা কোনো কারণে যেন প্রোগ্রাম ক্র্যাশ না করে। সো সেই বিষয়টা আমাদের মাথায় রেখে এক্সেপশনগুলোকে হ্যান্ডেল করতে হবে। তো আমরা সেই এক্সেপশন হ্যান্ডেলিংয়ের ব্যাপারটা আমরা আলোচনা করব আমাদের লেসন 11। এবার হচ্ছে রান টাইম টাইপ আইডেন্টিফিকেশন অ্যান্ড দ্য ক্যাস্টিং অপারেটরস। তো এখন যে জিনিসটা হচ্ছে যে আমাদের হয়তো কোনো ডাটা টাইপের ভ্যালু আমরা জেনারেট করেছি, বাট আমরা চাচ্ছি সেই ভ্যালুটাকে অন্য ডাটা টাইপে কনভার্ট করার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা ক্যাস্টিং অপারেটরস ইউজ করতে পারবো। এরপর আমরা চলে যাব হচ্ছে নেম স্পেস, কনভেনশন, ফাংশনস অ্যান্ড মিসেলেনিয়াস টপিক। সো নেম স্পেস নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব সেখানে, এবং আরও বিভিন্ন রকমের রিলেটেড যে টপিক আছে সেই টপিকগুলো নিয়ে আলোচনা করা হবে আমাদের লেসন 13-এ। এরপর আমরা চলে যাব ইন্ট্রোডিউসিং দ্য স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রংগেস্ট ফিচার্স অফ C++। স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি, যেটাকে সংক্ষেপে আমরা STL বলে থাকি, যেটাকে সংক্ষেপে আমরা STL বলে থাকি। সো STL C++-এর একটা গুরুত্বপূর্ণ ফিচার্স, অনেক গুরুত্বপূর্ণ ফিচার্স এবং অনেক স্ট্রং একটা ফিচার্স। সো অনেক বিল্ট ইন ফাংশন এখানে রয়েছে। সো সেই সব বিল্ট ইন ফাংশন দিয়ে ইজিলি অনেক কোড করা যায়। সো আমরা STL নিয়ে ডিটেলস আলোচনা করব আমাদের লেসন 14-এ। এরপর ফাইনালি আমাদের যেটা থাকবে একটা মিনি প্রজেক্ট। তো আমাদেরকে একটা মিনি প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। সো আমি ডেমনস্ট্রেট করব যে আসলে কিভাবে একটা মিনি প্রজেক্ট জেনারেট করা যায় ইউজিং দ্য C++ ল্যাঙ্গুয়েজ। সো ওভারঅল এই ছিল আমাদের কন্টেন্ট, যে কন্টেন্টসগুলো নিয়ে আমরা থ্রু আউট দ্য কোর্স আলোচনা করব, যে কন্টেন্টগুলো কভার করা হবে। সো টেক্সট এবং রেফারেন্স বুক হিসেবে আমরা কি কি ব্যবহার করতে পারি। সো টেক্সট বুক হিসেবে আমি এখানে যে 3টা বইয়ের লিস্ট দিয়েছি, সো আমি 3টা বই ফলো করব। মেইনলি আমি ফলো করব হচ্ছে টিচ ইউরসেলফ C++। তো এটার রাইটার হচ্ছে হার্বার্ট শিল, এবং এটার পিডিএফ ভার্সন আমি প্রোভাইড করব। এরপর C++ দ্য কমপ্লিট রেফারেন্স 3rd এডিশন। সো এই বইটারও পিডিএফ ভার্সন পাওয়া যায়। এটারও রাইটার হচ্ছে হার্বার্ট শিল। সো এই বইটাও আমি প্রোভাইড করব। এরপর রয়েছে আমাদের C++ হাউ টু প্রোগ্রাম। সো C++ হাউ টু প্রোগ্রাম, এটার রাইটার হচ্ছে SM ডেটেল অ্যান্ড PJ ডেটেল, অর্থাৎ ডেটেল অ্যান্ড ডেটেল। সো এই বইগুলোর পিডিএফ আমি আপনাদেরকে প্রোভাইড করব। সো সেখান থেকে আপনারা আরও ডিটেলসে জানতে পারবেন। এরপর আমরা কি কি টুলস ও কি কি সফটওয়্যার ব্যবহার করব সেই বিষয় নিয়ে কথা বলবো। সো কম্পিউটারের জন্য আমরা যদি কম্পিউটারে কোড করতে চাই, সেক্ষেত্রে আমাদের যে টুলস বা যে সফটওয়্যারগুলো দরকার, সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও। সো ভিজুয়াল স্টুডিও হচ্ছে একটা এডিটর, এখানে অনেক ইফেক্টিভলি C++-এর কোডগুলো রান করা যায় এবং কোডগুলো লিখে রান করা যায়। এখন ভিজুয়াল স্টুডিওর সাথে আমাদের ভিজুয়াল স্টুডিও কোড, তো এখন ভিজুয়াল স্টুডিও কোডের সাথে সাথে আমাদের যখন আমরা ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করব, এরপর আমাদেরকে C++ এক্সটেনশনটা অ্যাড করে নিতে হবে। তো C++ এক্সটেনশনটা হচ্ছে ভিজুয়াল স্টুডিওর জন্য। তো ভিজুয়াল স্টুডিওর জন্য C++ এক্সটেনশনটা আমাদেরকে অ্যাড করে নিতে হবে। তো যখন ভিজুয়াল স্টুডিও কোডটা আমরা ইনস্টল করব, তো ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করার পর সেখানে
সি প্লাস প্লাস এক্সটেনশনটা অ্যাড করে দিলেই হবে। এরপর আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কম্পাইলার। তো আমরা এই ক্ষেত্রে মিনজিডব্লিউ W64 কম্পাইলার এটা ইউজ করব। তো এই কম্পাইলারের মাধ্যমে আমরা হচ্ছে কমান্ড প্রম্পটেও সি প্লাস প্লাসের কোডগুলো রান করতে পারবো। তো এরপরে আমরা যদি কম্পিউটারে আমাদের যদি কম্পিউটারে অ্যাভেলেবল না থাকে এই মুহূর্তে, বা আমরা যদি যখন আমরা কম্পিউটার ইউজ না করি তখন আমরা সি প্লাস প্লাসের কোডগুলো প্র্যাকটিস করতে পারবো। সেক্ষেত্রে আমরা অ্যান্ড্রয়েডের এখানে দুইটা অ্যাপ রয়েছে, সিপিপি ড্রয়েড এবং সিএক্সএক্স ড্রয়েড। তো আমরা এই দুইটা অ্যাপ আমরা ইউজ করতে পারি। সো এই দুইটা অ্যাপ প্লে স্টোরে অ্যাভেলেবল রয়েছে। তো আপনারা চাইলেই এই দুইটা অ্যাপ ইনস্টল করে নিয়ে সেখানে কোড রান করতে পারেন। সো আমি কিভাবে ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করতে হয়, সেই সাথে সি প্লাস প্লাস এক্সটেনশন অ্যাড করতে হয় এবং কম্পাইলার ইনস্টল করতে হয়, সেই ব্যাপারে আমি আপনাদেরকে একটা ভিডিওতে ডিটেলস আলোচনা করব। এরপর আমি আরেকটা ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে অ্যান্ড্রয়েডের এই দুইটা অ্যাপ ইনস্টল করে কিভাবে সেখানে কোড লিখে রান করতে হয়, সে ব্যাপারেও একটা ভিডিওতে আমি ডিটেলস আলোচনা করব। সো এই ছিল টুলস এবং সফটওয়্যার। তো মোটামুটি যারা কম্পিউটার ব্যবহার করতে পারবেন তাদেরকে আমি রেকমেন্ড করবো হচ্ছে কম্পিউটারের জন্য এই টুলসগুলো, এই সফটওয়্যারগুলো ইনস্টল করার জন্য। আর যদি আপনার এখন কম্পিউটারে অ্যাক্সেস না থাকে, সেক্ষেত্রে আপনারা অ্যান্ড্রয়েডেও কোড করতে পারেন। ইভেন ইফ আপনার কম্পিউটার আছে, বাট যখন আপনি কম্পিউটার ওপেন করবেন না, সেই ক্ষেত্রে আপনি ইজিলি অ্যান্ড্রয়েডে এই দুটো অ্যাপের মাধ্যমে যে কোনো একটা অ্যাপ ইনস্টল করে সেখানে কোড লিখে কোড রান করে দেখতে পারবেন। তো এই ছিল কি কি টুলস আর কি কি সফটওয়্যার আমরা ব্যবহার করতে পারি সি প্লাস প্লাস কোড প্র্যাকটিসের জন্য। সো হোপ ইট উইল বি হেল্পফুল ফর এভরিওয়ান। তো আবার দেখা হবে নেক্সট লেসনে। টিল দেন সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।